আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন, সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস ধরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়ে বড় কথা, পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম, ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে? সকাল বিকাল 2 বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে? তোর আবদার ছিল আল্লাহ আপনি আমারে সেজদারত অবস্থায় রুহু কবজ করবেন, তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ও গোলাম আমার রহমতের তুলনায়, আমার নিয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন, আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ। বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন না আমিও না, আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না, তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আমি হলাম রহমান, আমি রাহিম। আল্লাহরে চিনছেন? ও বারোখালীর ভাইয়েরা আপনার রবকে চিনতে পারতেছেন? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই। এজন্য আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আল্লাহ বললেন খুলিয়া
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ও আমার গুনাহগার বান্দারা শোনো জুলুম করেছো ভুল করেছো অন্যায় করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আমরা বিশ্বাসীরা কঠিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর এই বান্দার সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রহমানুর রহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন ওয়াল্লাহুল্লাযী তিনি এমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা তিনি আল মালিক মানে ক্ষমতাধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশা তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আজ আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আজ আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের 4 বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশের 5 বছরের আল্লাহর কয় বছরের 10 বছরের নাকি 20 বছর 100 বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই দিবেন গণ অভ্যুত্থান করে মনে আছে 5ই আগস্টের কথা ভুলে গেছেন এত তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ডের সাথে জিনকাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলেই কি আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারোয়াখালীর ভাইয়েরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল ছুড়লা কেন দুই একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার
the owner of ultimate authority, the owner of ultimate sovereignty, নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সত্তা, যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন। তিনি কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার মনে চাইলে আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করেন। তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আমার ক্ষমতায় কোনো শরীক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। আল্লাহু আকবার। এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয়? রাজার ছেলে রাজা, ঠিক কিনা বলেন? আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম? তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই। এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক। আল মালিক, the owner of power, the owner of ultimate power and sovereignty, the king of kings, সব রাজার বড় রাজা, মহারাজা আল মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি আসল ক্ষমতার অধিকারী। দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করি, মারামারি করি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল। কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে, সব জিনেরা যখন ইন্তেকাল করবে, সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে, বাকি থাকবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে এখন কে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আছো আর আমি। তুমি তো আল হাইয়্যু আল কাইয়্যুম, অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব, কোনদিন মরবা না, তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল। মহাবিশ্বে কয়জন আছে মাত্র? জোরে বলেন। এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মাউত। আল্লাহ তুমি আছো আমি আছি। আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো। মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত। ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে, কেউ নাই। এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য, কেউ নাই, উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা, কোন জীবিত সত্তার আছে? একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকবে না একজন ছাড়া, একজন ছাড়া। এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে? আমার দিকে তাকাইতে হবে, কথা শুনতে হবে। মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া। আওয়াজ করে বলেন তিনি কে? এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে, হু বিলংস দ্য সভরেইনটি টুডে। আজকে ক্ষমতা কার? দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি, দুনিয়াতে চেয়ার নিয়ে এত মারামারি, এত অত্যাচার, এত রক্তপাত, এত ব্লাডশেড, আজকে বলো তো ক্ষমতা কার? কার ক্ষমতা? মহাশূন্যে কোনো আওয়াজ নাই, শুধু আমার রবই বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? কোনো আওয়াজ নাই, উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই, ফলে কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক। কি নাম? আল মালিক, মানে দ্য কিং, রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। এরপরে 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস, তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহা পবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহা পবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা, সবাই আওয়াজ করে আল কুদ্দুস, অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই, মহা পবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন? তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন, মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, নুকদ্দিসু লাক, তার মানে আল কুদ্দুস। আবার আমার নবী, বিশ্ব নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলেই শেষ, কিন্তু বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রাব্বিয়াল আলার পরে কি পড়তেন? সুবহুন, আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোখালীবাসী পড়বেন নাকি? হুজুর নামাজে তো পড়ি না। হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন, এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে, দ্য সোর্স অফ পিস, তিনি শান্তির আধার। এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি? সালাম। কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমরা সকল ভাষা শহীদ, সকল মুক্তিযোদ্ধা, তাদের জন্য দোয়া করি এবং 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা
শাহাদাতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলেন আমিন। আমার প্রিয় বারোয়াখালীবাসী, আপনার কি ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন? এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো, তোমাদের কি আমি দেখি নাই মনে করছো? এই বোতল ছুঁড়ে মারলা কেন? বসো বসো। হ্যাঁ, মেহেরবানি করে বসবেন, মেহেরবানি করে বসবেন। সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর। এই আপনাদের গলার আওয়াজ, এতগুলো মানুষ তাকবীর পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। আওয়াজ করে পড়েন সবাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, দ্য সোর্স অফ পিস। শান্তি দেওয়ার মালিক কে? এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নসিব করো, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফিরানোর পরে, পড়েন না? পড়বেন আজকে থেকে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে পড়েন আমিন। সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন। আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ বাহিনী, নাকি বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী, হ্যাঁ, নাকি এই যে ফায়ার সার্ভিস? কারা নিরাপত্তা দেয়? আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন, আমি শুনেছি। ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? আমি ভাইদের জন্য দোয়া করি, এই ফায়ার সার্ভিস ইউনিটকে, এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি এনশিওর করেন, কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে, যাই বেটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে যান। আমি তো রুহু গার্ড না, রুহু গার্ড হচ্ছে একজন। চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? রুহু গার্ড মিলে? যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগবে, আমার রুহু কেউ চিনে নিতে পারবে না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়, ঠিক কি না? আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে
লবণ ভাত আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন। আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে? সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে? বিমানের ভেতরে যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে? কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন। আরেক নাম কি? আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি, তিনি মনিটরিং করেন। কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না। আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ, আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে? যেখানেই যান, ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করেন, দেখে নাই দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন, কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তো আল্লাহ দেখবে না? প্রিয় বারোয়াখালীবাসী, আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন? ওশেন গেট, তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না, ওটা সাগরের একেবারে গহীনে চলে যায়। এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায়। তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান, তাইলেই তো আল্লাহর ফাঁকি দিতে পারবেন, আর তো আল্লাহ দেখতে পারবে না। পারবে না? সাগরের অতল গহ্বরে চলে গেলেও, পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেলেও, মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কশিন কালেও ফাঁকি দেয়া যাবে? এজন্য সে আল্লাহ বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে, ঠিক কি না? সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলো, অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে, ওইটা তো কেউ জানে না, কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন, তার নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। আসুন আমাদের রবকে চিনি। বারোয়াখালীর ভাইরা চিনতেছেন? কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন। কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন, দুই হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। তিনি হচ্ছেন আল মুহাইমিন, দ্য অবজারভার, পর্যবেক্ষক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আল আজিজ, দ্য অলমাইটি, দ্য অলমাইটি, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিধর, দ্য অলমাইটি, যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না, যার শক্তির সামনে সবাই অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল আজিজ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন, যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা। তিনি হলেন আল আজিজ আল গফুর। তিনি ক্ষমাশীল, আবার তিনি শক্তিধর। তার শক্তির সামনে কেউ টিকতে পারে? আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ,
পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন? হ্যাঁ, আমেরিকার সেনাবাহিনী, তারপরে রাশিয়ার সেনাবাহিনী, চীনের সেনাবাহিনী, সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, পারবে তখন আল্লাহ আমাদের সাথে? হ্যাঁ, তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার সামনে গোটা বিশ্ব মুখ থুবড়ে থাকে অসহায়। তার নাম হচ্ছে আল আজিজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার। জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী, দ্য ডমিনেন্ট, যিনি সবাইকে বশ মানাতে পারেন, সবাইকে অনুগত করতে পারেন, যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন, তার নাম হচ্ছে আল জব্বার। আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দাদের উপর কাহের, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে। তিনি হচ্ছেন আল জব্বার। তিনি কি? বিশ্বনবী ফরমান ইয়াখুদুল জব্বারু ইয়াউমাল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরবাহু বিয়াদিহি। রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন। সুবহানাল্লাহ পড়েন। সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মুঠোয়। আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি? না, যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো? আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তাহলে তিনি কার মতো? তার মতো। আওয়াজ করে বলেন বারুয়াখালী, তিনি কার মতো? তার মতো। আল্লাহ তাআলা সাত আকাশ সাত জমিনকে হাতের মুঠোয় নিবেন, মুঠোয় নিয়ে বলবেন আনাল জব্বার। আরে আমি তো জব্বার। আইনাল জব্বারুন। দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায়? দুনিয়ার জালিম গুলো কোথায়? দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন আমি তো জব্বার। দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, অত্যাচারী, আজকে তোরা কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, ওই দিন কোনো টু শব্দ নাই। ওই দিন ক্ষমতা হবে এক সত্তার। চিল্লায় বলো তিনি কে? এজন্য আল্লাহ বললেন আমি হলাম জব্বার। এরপরে আল্লাহ বললেন আমি হলাম মুতাকাব্বির। আমি কি? মুতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র। সুপিরিয়র, যার চেয়ে বড় কেউ নাই, তিনি সবচেয়ে বড়। এজন্য নামাজে প্রত্যেক রুকুতে সেজদায় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইউ আর দ্য গ্রেটেস্ট। আমরা বলি আল্লাহু আকবার। আমরা কি বলি? আওয়াজ করে বলেন আমরা কি বলি? কি বলে নামাজ শুরু করি বলেন তো? আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে? এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির। প্রকৃত গর্ব অহংকারের মালিক। আসল গর্ব, বীরত্ব, অহংকারের মালিক কে? আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে? সাজে না। আমাদের অহংকার সাজে? অহংকার সাজে না। আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। ওয়াল আযামাতু ইজারি, বরত্ব আমি আল্লাহর লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে। আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আলকাইতুহু ফিন্নার ফালা উবালি, ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলি। কারণ অহংকার এটা মানুষের সাজে না, এটা সাজে কার? তিনি হচ্ছেন আল মুতাকাব্বির। আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে, অহংকার সাজে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল, সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না। আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম, প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল, এক ফোঁটা পানি, নাপাক পানি, মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না। তা আপনার অহংকার আসে কোত্থেকে? আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি পড়লেন, আপনি এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না, সেই আমি অহংকার করি।
মায়ের পেটে 8 মাস 9 মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে? দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই, হাড্ডি চাবাইতে পারি না, ঠিক কিনা? আচ্ছা বারোখালীবাসী আপনাদের ঘরে যাদের 6 মাস 4 মাসের বাচ্চা আছে, ওরা গরুর হাড্ডি খাইতে পারে? হ্যাঁ। তারপর হাঁসের হাড্ডি, মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে, তো এগুলো চাবাতে পারে? কি দুর্বল দেখছেন, ও কিছু খাইতেও পারে না। ওরে দুধ দিয়ে, তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয়, এটারও আবার ব্লেন্ডার করতে হয়। এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পড়ে, এ নাকি আবার অহংকার করবে। বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও, এতদিন কইতে আমি ক্ষমতার মালিক, এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক, আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন ক্ষমতা, এই তো মানুষের ক্ষমতা, এই তো ক্ষমতা। আর বয়স যখন 70-80, লাঠি ছাড়া তার জীবন চলে না। পিঠটা আগে ছিল এরকম, এখন বাঁকা হয়ে গেছে। এ করে অহংকার, এ করে বড়ত্বের গর্ব আর বড়াই। আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না, বড়ত্ব মানুষের মানায় না, দাম্ভিকতা মানুষের মানায় না। অহংকার, গর্ব, বড়ত্ব এগুলো একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল মুতাকাব্বির, দ্য সুপিরিয়র, সবচেয়ে বড়, বড়ত্ব এবং গর্বের অধিকারী। এরপর আল্লাহ বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, তিনি হলেন স্রষ্টা। আল বারি, বারি মানেও স্রষ্টা। আল মুসাউইর, মুসাউইর মানেও স্রষ্টা। তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত, কিন্তু তিনটা তিন রকম। আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা, সৃষ্টির প্ল্যান করে যিনি, আদেশ করেন যিনি। আল বারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন, ওই স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল মুসাউইর, যিনি ফ্যাশনার, ডিজাইনার, দ্য শেপার, যিনি আকৃতি দান করেন মানুষের, তিনি হচ্ছেন আল মুসাউইর। 1 নম্বরে আল্লাহ হলেন খালেক, আমাদের স্রষ্টা। আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি? অনেক সময় দেয়া লেগেছে নাকি? আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি? আল্লাহ বলে না রে গোলাম, তোদের মতো আমার সময় লাগে না, কষ্ট হয় না। আমি কোন বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে, ইচ্ছা করেন, তিনি বলেন হও, মুহূর্তেই হয়ে যায়। হও, বি ইট ওয়াজ, বি ইট ওয়াজ। হও, হও বলতে দেরি, হতে দেরি হয়। আওয়াজ করে বলেন, হও বলতে দেরি, কিন্তু হতে দেরি হয়। হও হয়ে যায়, কোনো দেরি নেই। তার মানে আল্লাহর হও বলা লাগে না, হও বলা লাগে না। এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায়, তাই বলে কোন বলারও মুখাপেক্ষী আমি নই। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন রবের গোলাম আমরা! আল্লাহ খালিক শব্দের কথা কোরআনের অনেক আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে কাদা দিয়ে, মাটি দিয়ে তৈরি করেছি। আমি হলাম খালিক, স্রষ্টা। আল খালিক, দ্য ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেন, সৃষ্টির আদেশ দেন। এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল বারি। আমরা বলি না বারি তাআলা, বারে তাআলা বলি না আমরা, এটা আল্লাহর একটা নাম। আল বারি মানে যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই? কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে? আগের ডিজাইনটা দেখে, আগের একটা ডেমো দেখে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে, তাই না? আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না, অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন। নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বারি, দ্য ইনভেন্টর, উদ্ভাবক। কিছুই ছিল না, ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বারি। ফাতুবু ইলা বারিইকুম, তোমাদের ওই রবের কাছে ফিরে যাও। তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর 1 নম্বর নাম আল খালিক। আওয়াজ করে বলেন আল খালিক। 2 নম্বরে আল বারি। আওয়াজ করে বলেন আল বারি।
তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাওয়ির, আমি আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য ডিজাইনার, দ্য শেপার। আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন। আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে? আমাদের কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, কেউ মোটা, আছে না নাই? আমাদের কেউ নারী, আমাদের কেউ পুরুষ, আবার আমাদের কেউ হিজড়া। এটা বানালেন কে? আওয়াজ করে বলুন তো, এই ডিসিশন মেকিংটা করেছেন কে? এর নাম হচ্ছে আল মুসাওয়ির, দ্য ডিজাইনার, দ্য ফ্যাশনার, দ্য শেপার। তিনি শেপ দেন। মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে, কার ডিএনএ, আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, এটা দিয়ে আমাদের ফিচার গুলো ডিফাইন হয়। এটা কার কণ্ঠ কেমন, কার চেহারা কেমন, কার স্কিন কালার কেমন, এটা ডিসাইড করেছেন কে? আওয়াজ করে বলেন কে? সে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন, যেমন চেয়েছেন তেমন দিয়েছেন। তিনি কে? আপনার চেহারার ডিজাইন করছে কে? আমারটা ডিজাইন করছে কে? নাকি আমরা করছি? এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে, নিজের হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা ইনফিতারে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকৃতি দান করেন কে? আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাওয়ির, মানে আকৃতি দানকারী। প্রিয় ভাইয়েরা, আকৃতি দেওয়া আমাদের কাজ না, আকৃতি দেন আল্লাহ। এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে? আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন, কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন? কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু, তুই মোটুর ঘরের মোটু, তুই চিকনার ঘরের চিকনা, তোর নাক চ্যাপটা, তুই খাটো, তুই এইটা সেইটা বলবেন? কথা কন, বলবেন? কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে? এটার ইংরেজিতে বলে বডি শেমিং। কি বলে? বডি শেমিং। এটা হারাম। আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, খবরদার, কোশ্চিন কালেও আমরা কারো দেহের আকৃতি নিয়ে, বডি শেপ নিয়ে মন্দ কথা, বাজে কমেন্টস করব? কারণ এই আকৃতিটা দিয়েছে কে? আচ্ছা, ও যে শ্যামলা, ওরে শ্যামলা বানালো কে? আর এই লোক যে ফর্সা, এরে ফর্সা বানালো কে? একজন লম্বা, কে বানালো? আরেকজন খাটো, কে বানালো? তো লম্বা বানাইছে আল্লাহ, বেটে বানাইছে আল্লাহ। ওরে যদি বেটে বলেন, গালিটা কি ওর কাছে যায় না? যায়। যে ওরে বেটে বানাইছে তারা দেয়া হয় গালি। কথা বুঝতেছেন? কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তাহলে যে যে সত্তা এই আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয়। কেউ খাটো হওয়ার জন্য ওরে যদি আপনি খাটু বলেন, ওকে বলেন নাই, যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি। তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন? করবেন? কোশ্চিন কালেও যেন আমরা না করি। প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের প্রিয় আম্মা জান, বিষ্ণু ঈসা ইসলামের প্রিয়তমা স্ত্রী, উনি বিষ্ণু ঈসা ইসলামের আরেক স্ত্রী, ওনার নাম হচ্ছে সাফিয়া, উনিও আমাদের আম্মা জান। ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন, সরাসরি বলেন না, ইঙ্গিত দিয়ে। নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে, এটা স্বাভাবিক। এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না, এটা থাকবে। তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা, সফিয়া তো এমন এমন, তাআনি কাসীরা, এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো, একটু স্থূলাকৃতির, একটু মোটা ছিলেন, উনি খাটো ছিলেন। ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি এটা কি বললে? এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে। আয়েশা তুমি কি জানো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুযিজাত বিমাইল বাহরি লামাযাজাতহু, তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো,
এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেওয়া হয়, এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আয়েশা খবরদার, আর এরকম বলো না, আর বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না, সুযোগ দিতেন না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পা গুলো ছিল খুব সরু আকৃতির, কৃষ বর্ণের, চিকন। উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন, ডাল ভাঙবেন, ডালা ভেঙে তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল, নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো, দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসলা কেন? সব সাহাবারা বলে, ইবনে মাসুদের পা দেখে হাসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা, তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা, তোমরা কি জানো? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। খবরদার, কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না, কারণ আকৃতি সে নিজেরা বানায় না, এই আকৃতি দিয়েছে কে? ও ভাই, আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত, আমি কি করতাম বলেন তো দেখি, উত্তর দেন। হ্যাঁ, সুন্দর করে নিজেকে সুশোভিত করে, শুভ্র ফর্সা, ড্যাশিং, ফ্যাসিনেটিং, স্মার্ট করে নিজেকে তৈরি করতাম, ঠিক কিনা? কোন নারীকে যদি তার চেহারা, রং, গড়ন, অবয়ব, দেহাবয়ব, আকৃতি, শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন, সে নিজেকে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী করে তৈরি করতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলা দেন নাই, এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আমি হলাম মুসাওয়ির, আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য শেপার, দ্য ডিজাইনার। এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন, আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে, আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি, ঠিক কিনা? অন্যেরটাও বলতে পারবেন না, নিজেরটাও পারবেন না। হায় রে আমি এত কালা কেন, হায় রে আমি এত খাটো কেন, হায় রে আমি এত, এগুলো বলা যাবে? এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে। সেটা হচ্ছে আর রিদা বিল কাদা, বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে, সন্তুষ্ট থাকে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন। নারী হয়ে আপনি খুশি হবেন, আপনি পুরুষ তো এতেই খুশি হবেন। এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে, এটার জেন্ডার ডিসফোরিয়া বলে। নারী হয়ে সে খুশি না, সে পুরুষ হতে চায়, এরকম আছে না নাই? পুরুষ, দিব্যি পুরুষ, সুস্থ পুরুষ, পুরুষ হয়ে হ্যাপি না, সে নারী হতে চায়। শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তাহলে আমাদের আকৃতি দেয় কে? চিল্লায় বলেন। আমার শেপ কিরকম, নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন? অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন? যদি করেন, গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো? এরপর আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা, 14টা 13টা বলে ফেলছে আরেকটা। আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যেখানে যেটা থাক না, তাসবিহ পড়ে কার? জিকির করে কার? কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না। আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট, এটাও জিকির করে কার? আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড়, জিকির করে কার? আমাদের ময়মনসিংহের গারো পাহাড়, জিকির করে কার? এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো, বৃক্ষরাজি, এগুলো জিকির করে কার? সাগরের অতল গহ্বরে মৎস্যকুল, জিকির করে কার? আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো, জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায়,
আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায় সুবহানাল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গুণগান গায় কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম নবমণ্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাসবিহ পড়ে কিন্তু সে তাসবির ভাষা তোমরা বোঝো না ঠিক কি না তাদেরও তাসবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে জমিনে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে ওয়া হুয়াল আজিজুল হাকীম তিনি হলেন আজিজ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ 14 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আর হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় দ্য ওয়াইজ দ্য অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবহানাল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কোন কাজ হিকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হিকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হিকমত আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার ও আমাদের রব এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন সবকিছুর মধ্যে হিকমা আছে এই কোরআনেও হিকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হিকমা প্রজ্ঞা আছে না নাই সে আল্লাহ বললেন গোলাম সূরা হাশরের শেষ 3 আয়াতের ভেতরে আমি আল্লাহর 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রহিম আল কুদ্দুস আস সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে 14টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপথ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগাঢ় হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইরা সব শেষ কথা বলি এই যে আমাদের রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ঝুঁকে পড়ুন तमाम দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আমাকে কিছু কপি দেওয়া হয়েছে আপনাদের জন্য, একটা সামান্য উপহার। এক নজরে কোরআন নাম শুনেছেন না? অনেক বছরের পরিশ্রম আমার,